একজন ক্রীড়াবিদই বোঝেন ক্রীড়ার গুরুত্ব কতটুকু। দেশের খেলাধুলার ক্যাপ্টেন আমিনুল হক তেমনই একজন। কঠিন চ্যালেঞ্জ, তারপরেও একের পর এক দারুণ সিদ্ধান্ত। দায়িত্ব পাওয়ার 2 মাসে কখনো পরিত্যক্ত মাঠ, কখনো জেলা বিভাগের স্টেডিয়াম পরিদর্শন, ক্রীড়া কার্ড বিতরণ এক যুগান্তকারী সিদ্ধান্ত। ছোট ছোট ডিসিপ্লিন নিয়েও সিরিয়াস ক্রীড়া অভিভাবক এদিন হাজির হন অনূর্ধ্ব 10 হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধনে। ক্রীড়াবান্ধব পরিবেশ তৈরি করতে চাই। ক্রীড়া প্রতিমন্ত্রীকে কাছে পেয়ে তাকে ছুঁয়ে দেখার সুযোগটা হাতছাড়া করেননি খুদে হ্যান্ডবল খেলোয়াড়রা। শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে সর্বোচ্চ চেষ্টা করছেন আমিনুল হক। কদিন আগে প্রাথমিক বিদ্যালয়গুলোতে 4র্থ শ্রেণী থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার কথা বলেছেন। এবার জানালেন আরও একটি সিদ্ধান্তের কথা। খেলাধুলাকে 4র্থ শ্রেণী থেকে যখন বাধ্যতামূলক করা হবে, এটি শুধু কোনো অপশনাল কোনো সাবজেক্ট না, এখানে পাস ফেল এবং উত্তীর্ণ হতে হবে পরীক্ষায়। কারণ আপনি যখন পরীক্ষার হলে পরীক্ষা দিবেন, পাশাপাশি খেলার মাঠে এসেও খেলাধুলার মাধ্যমে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরীক্ষায় পাশ করতে হবে। দায়িত্ব নেয়ার পর বিশ্রামের খুব একটা সুযোগ নেই আমিনুলের। একই দিনে রাগবি খেলার উদ্বোধনেও অংশ নেন প্রতিমন্ত্রী। দেশের কম পরিচিত হলেও এই খেলাকেও এগিয়ে নিতে চান তিনি। এছাড়া দীর্ঘদিন ধরে অ্যাডহক কমিটির অধীনে থাকা ফেডারেশনগুলোর অচল অবস্থা কাটাতে দ্রুতই ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী। আমরা সকল খেলাকে আমরা সমান দৃষ্টিতে দেখতে চাই। আপনারা জানেন যে আমাদের ইতিমধ্যে বাংলাদেশের প্রায় আমাদের 51টি ফেডারেশন রয়েছে। এর ভিতরে হয়তোবা বেশ কিছু ফেডারেশন এখন পর্যন্ত অ্যাক্টিভ না, তাদের হয়তোবা কোনো কার্যকারিতা নাই বা তাদের কর্মপরিকল্পনা নাই, তারা আবার চেষ্টা করছেন। বাট যারা অ্যাক্টিভ রয়েছেন তাদেরকে আমরা সমানভাবে এগিয়ে নিয়ে যেতে চাই। তবে এই ফেডারেশনগুলোর নির্বাচন বেশ চ্যালেঞ্জই ফেলবে ক্রীড়া মন্ত্রণালয়কে। এছাড়া জেলা বিভাগ ক্রীড়া সংস্থার নির্বাচন নিয়েও জটিল পরিস্থিতির সম্মুখীন মন্ত্রণালয়। স্থানীয় ক্রীড়া সংস্থায় এখনো গঠিত হয়নি অ্যাডহক কমিটি। বিসিবি নির্বাচনের বাকি 1 মাসের কিছু বেশি। তার আগে স্থানীয় ক্রীড়া সংস্থার নির্বাচন দিতে হবে ক্রীড়া মন্ত্রণালয়কে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।